ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই জায়গায় আপনারা লক্ষ্য করুন নিউজটাতে যে ট্রাম্প মিডিয়া রেজ মানি টু বাই 2.5 বিলিয়ন ইন বিটকয়েন। সো এই জায়গায় কিন্তু ট্রাম্প মিডিয়া কি করতেছে, ফান্ড রেজ করতেছে কিসের জন্য? বিটকয়েন বাইং করার জন্য। সো ওভারঅল যেই জায়গাটাতে সবাই ফান্ড রেজ করতেছে, মাইকেল সেলর থেকে শুরু করে ব্ল্যাক রক থেকে শুরু করে ফ্যাডেলিটি বলুন বা প্রত্যেকটা কান্ট্রি বা ইনস্টিটিউশন এই জায়গাটাতে কিন্তু এখন বাইং করতেছে, ফান্ড রেজ করতেছে তাদের পোর্টফোলিওতে বিটকয়েন রাখার জন্য। ঠিক আছে, সেই সময়টাতে আমরা কিছুটা হতাশ বা আমরা কিন্তু একটু বিমুখ প্রতিক্রিয়া দেখাই বিটকয়েন কেনার জন্য। সো বিস্তারিত আলোচনা করব বিটকয়েনের আগামী ভবিষ্যৎ এবং অলস কয়েনের ভবিষ্যৎ, এবং পাশাপাশি আলোচনা করব এই মুহূর্তে পুরো মার্কেটের সিনারিওটা কি। সো প্রথমত চলে আসি আমার এই জায়গাটাতে, আমার টেলিগ্রাম চ্যানেলে। দেখুন, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, মার্কেট কিভাবে চলতেছে না চলতেছে, কে কখন বাইং করতেছে, কে কখন সেলিং করতেছে, এগুলো কিন্তু আপডেট দিয়ে থাকি। পাশাপাশি আপনাদের জন্য একটা বোনাস আছে। সেই বোনাসটা হচ্ছে যারা আমার মেকজি এক্সচেঞ্জে আমার এফিলিয়েটে এই জায়গাটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা কিন্তু $10 বোনাস পাচ্ছেন। এবং কিছু সত্য আছে, সত্যগুলো বলে দিই, এগুলো হিডেন করার কোনো কিছু নেই। $100 ডিপোজিট করতে হবে, যেটা নাথিং, খুবই সাধারণ বিষয়। এবং ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই ডলারটা উইথড্র করতে পারবেন না। ইভেন্ট শেষ হলে আপনারা আপনারা চাইলে সেটা কিন্তু উইথড্র করতে পারেন। এবং মিনিমাম $100 ভলিউম জেনারেট করতে হবে ফিউচার ট্রেডে। ফিউচার ট্রেড যারা করেন তাদের জন্য খুবই সহজ একটা বিষয়। $100 ভলিউম জেনারেট করা কোনো কিছুই না। তারা একটা দুইটা ট্রেডে বা কেউ একটা ট্রেডে কিন্তু $100 ভলিউম জেনারেট করতে পারে। সো অবশ্যই আপনারা এটাতে জয়েন করতে পারেন। এটাতে জয়েন করার জন্য আমার টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন, অথবা আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে আসে নক করবেন। টেলিগ্রামে আমার ইয়া আছে, পার্সোনাল কন্ট্যাক্ট আছে, সেই জায়গাটাতে নক করবেন, আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দেবো। সো চলে আসি মূল আলোচনা। সেই মূল আলোচনাটা হচ্ছে বিটকয়েন নিয়ে, যে বিটকয়েনের আসলে এই মুহূর্তে যে বিটকয়েনের অবস্থানটা, এবং বিটকয়েন যতটা দ্রুত সম্ভব এমন জায়গায় যাচ্ছে, যেই জায়গা থেকে কিন্তু আমাদের মতো সাধারণ যে মানুষ আছে, সাধারণ মানুষ বলি কারণ সাধারণ মানুষের সাধ্যের বাইরে নিয়ে যাচ্ছে বিটকয়েনকে। আগামী দিনে সাধারণ মানুষ কিন্তু এই বিটকয়েন আর কিনতে পারবে না। এখন যেই সময়টা চলতেছে, এই সময়টা এখনই আমরা কিন্তু বিটকয়েন কিনতে যাচ্ছি না শুধুমাত্র অল্প প্রফিটের আশায়। বাট ওভারঅল যদি লং টার্মের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন এই জায়গায় কি, বিটকয়েন কিন্তু এই জায়গায় কিন্তু খুব ভালো একটা ডিসেন্ট আপনাদেরকে প্রফিট দিবে, বা খুব ভালো একটা জিনিস এই বিটকয়েন সামনের দিকে। সো অবশ্যই আপনারা কিন্তু বিটকয়েন এই জায়গায় বাইং করতে পারেন বা বাইং করবেন। ঠিক আছে, আমি নিজেও কিন্তু আমি পার্সোনালি আমার বিটকয়েনে কিন্তু মোটামুটি ভালো একটা ইনভেস্ট আছে। ভালো বলতে আমার এখানে কিন্তু 60 থেকে 70% উপরে শুধুমাত্র আমার বিটকয়েনে ইনভেস্ট। সো বিটকয়েনের ওভারঅল এখন এই মুহূর্তে সিচুয়েশনটা দেখি। দেখুন, কিছু দিন আগে কিন্তু এই জায়গাটাতে, এই জায়গায় অল টাইম হাই ক্রিয়েট করে নতুন করে বিটকয়েন, এবং কন্টিনিউয়াসলি এটা করতেছে। দেন এখন যদি মার্কেটের সিনারিও বলি, মার্কেট কোথায় আছে, এই জায়গাটাতে সাইডওয়েজে একটা মুভমেন্টে আছে, এবং এই জায়গায় সাইডওয়েজে চলতেছে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, এটা সাইডওয়েজ চলতেছে। সো এখন এখানে হতাশার কিছু নেই, এবং এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে সবটাই বুঝিয়ে দিয়েছি। বাট আমি এখন যেটা কথা বলতেছি সেটা হচ্ছে ইন ফিউচার ইন বিটকয়েন, যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, বিটকয়েন যে এই জায়গায় থেমে থাকবে এমনটা না, কারেকশন নিবে, ইটস ওকে, কারেকশন নিতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। শর্ট টার্মের ক্ষেত্রে এটা কারেকশন নিবে, হ্যাঁ, কিছুটা কারেকশন নিবে। দেন কিন্তু এটার মুভমেন্ট আবার বুলিশ হবে, এবং এটা কিন্তু সামনে এটা 1.5 লক্ষ 2 লক্ষ এর কাছাকাছিও চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, খুব রিসেন্ট। এমন না যে 10 বছর বা 20 বছর পরে, না এমনটা না, খুব তাড়াতাড়ি এটা চলে যাবে 1.5 লক্ষ বা বা 2 লক্ষর কাছাকাছি এটা চলে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সো বিটকয়েনের কথা বললাম। যেহেতু বিটকয়েনে অনেকেই ইনভেস্ট করছেন, এবং যারা বিটকয়েনে ট্রেড করেন তাদের জন্য এটা তো অবশ্যই ভালো একটা সংবাদ। এখন আসি অলস কয়েনে। ভাই, অলস কয়েনের কি অবস্থা, অলস কয়েন কি করবে? এমন না যে আমি অলস কয়েনে ইনভেস্ট করি নাই, আমারও ইনভেস্ট আছে অলস কয়েনে। এবং এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন, দেন ওই একই সেম পজিশন, এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট চলতেছে, আপসাইড অ্যান্ড ডাউনের মধ্যে আছে মার্কেট। এই জায়গাটাতে যদি লক্ষ্য করি, এই জায়গা থেকে এবং এই জায়গা পর্যন্ত মার্কেট একটা কন্টিনিউয়াসলি, আচ্ছা জাস্ট 1 মিনিট, কন্টিনিউয়াসলি কিন্তু এই জায়গাটাতেই আপ ডাউন করতেছে, এবং যেটার ফলে কিন্তু মার্কেটের খুব একটা ভালো মুভমেন্ট দেখতেছি না কোথায়, অলস কয়েনে। ঠিক আছে, এই মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখতেছি না অলস কয়েনে। এই জায়গাটাতে মার্কেটের মধ্যে কিন্তু ভলিউম জেনারেট করতেছে, আবার
আউটফ্লো হচ্ছে, ইনফ্লো হচ্ছে এই জায়গাটাতে সেম, ঠিক আছে। সো মার্কেট কি করবে এখান থেকে, কি আবার ডাউন করবে না কি করবে? দেখুন, ডাউন করলে যদি বিটকয়েন ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আউটফ্লো হবে কোথাও থেকে, অল্ট কয়েন থেকেও আউটফ্লো হবে, এটা সাধারণ ব্যাপার, সিম্পল ব্যাপার। বাট কথা হচ্ছে এই জায়গা থেকে যখন আউটফ্লোটা হয়, বা অল্ট কয়েন থেকে যখন আউটফ্লো হয়, সেটা তো বিটকয়েনের চেয়েও বেশি হয়ে থাকে আউটফ্লোটা। সো এটাই হচ্ছে এই জায়গাটাতে মেজর প্রবলেম। বাট আমাদের একটা যেই জায়গায় চিন্তা আছে সে যে এটা হচ্ছে যে অল্ট কয়েনের অল্ট সিজন কবে আসবে, ঠিক আছে। সো দেখুন, বিটকয়েন এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা পারফরমেন্স অলরেডি করে ফেলছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, কিছু কিছু অল্টস কয়েন আছে যেটা 90 দিনে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে, ঠিক আছে। কিছু কিছু আছে যেগুলো করে নেয়, বাট কিছু কিছু আছে যেগুলো ভালো পারফরমেন্স করছে, যেমন ফার্ট কয়েনটা এই জায়গায় কিন্তু 300%, 350%, ফর্ম কয়েনটা 150%, 90 দিনে কিন্তু এটা পারফরমেন্স করছে। হ্যাঁ, ভার্চুয়াল প্রোটোকল 111%, ডাব্লু ওয়াইভ হ্যাড 84%, 71%, অনেক কয়েন আছে, পেপে 62%, পেঙ্গুইন, বং, হ্যাঁ, ফেড আছে, কেক আছে, প্রত্যেকটা কয়েন এই জায়গায় কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছে। এখানে টপ কয়েনগুলো যেগুলো আছে, যেগুলো 90 দিনে কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে। এই জায়গাটাতে আপনারা যদি লক্ষ্য করেন, অনেক কয়েন আছে যেগুলো এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করে নাই, বা 90 দিনে এখন পর্যন্ত ওই জায়গাটাতে যেতে পারে নাই, বাট ট্রাই করতেছে যে তারাও এই যে তাদের যে 80% বা 70% ডাউন ছিল, সেইখান থেকে কিন্তু উপরে আসার চেষ্টা করতেছে এই কয়েনগুলো এখন পর্যন্ত। আপনি যদি এই জায়গায় আইসিপি কয়েনটা দেখেন বা লাইট কয়েনটা দেখেন, তারা কিন্তু চেষ্টা করতেছে, ট্রাইং টু গ্রো আপ সামনের দিকে, হ্যাঁ, এটা কিন্তু চেষ্টা করতেছে। তো দেখা যাবে যে কোনো না কোনো একটা সময় এই যে কয়েনগুলো আছে, এর কয়েনগুলোর মতো কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স করবে, যখন এগুলোর ফান্ডামেন্টালি একটা ভালো খবর আসবে বা টেকনিক্যালি খুব একটা ভালো খবর আসবে, তখনই কিন্তু এই কয়েনগুলো ভালো একটা পারফরমেন্স করার পসিবিলিটি আছে, ঠিক আছে। এমন না যে করবে না। সো কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হচ্ছে যে ভাই, আমরা যেই জায়গাটাতে ইনভেস্ট করছি অল্ট কয়েনে, তখন এই জায়গাটাতে এখন পর্যন্ত আসতেছে না, বা আসলে ওই জায়গার ধারে কাছেও নেই এখন পর্যন্ত। 1 ট্রিলিয়নেরও নিচে আছে এই জায়গাটাতে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ, যেটা আপনার অল্টস কয়েনের, ঠিক আছে। সো এই জায়গাটাতে কি করবে ভাই, আমি বলছিলাম এটা আপনারা জানেন যে এই জায়গায় যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা এই জায়গাটা ক্রস করলে কিন্তু দেন কিন্তু আমরা 1 ট্রিলিয়ন পর্যন্ত এই জায়গায় দেখতে যাচ্ছি অল্টস কয়েনকে। সো এখন অল্টস কয়েন নিয়ে কথা বলি না কেন ভাই, অল্টস কয়েন নিয়ে কথা বলি না কেন, স্পেসিফিক ভাবে এই অল্টস কয়েনটা কেমন হবে বা ওই অল্টস কয়েনটা কেমন হবে। সো আপাতত বলতেছি না, বলবো অবশ্যই, তবে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে অল্টস কয়েন নিয়ে কথাবার্তা বলবো, এবং ওই জায়গাটাতে কিন্তু অল্টস কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, বা অল্টস কয়েনের সিগন্যাল ওই জায়গাটাতে আমি দিব, ঠিক আছে, আমার টেলিগ্রামে। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার যুক্ত হবেন, ঠিক আছে। সো এখন যে বিষয়টা আসতেছে এই জায়গাটাতে, আপনারা যদি ইনফ্লোটা একটু দেখেন, বিটকয়েনের যে ইয়াটা আছে, ইটিএফ ইনফ্লো, সেই জায়গাটাতে আপনার ম্যাক্সিমাম কোম্পানি এই জায়গাটাতে বাইং করতেছে, আবার কিছু কিছু কোম্পানি আছে কিছুটা সেলিং করতেছে, বাট খুব বড় একটা অ্যামাউন্টের না। এই জায়গায় ফ্যাটিলিটি বা আরকাম বলেন, বা এই জায়গাটাতে আপনার যদি দেখেন এই জায়গায় গ্রে স্কেল বলেন, সেলিং করতেছে। বাট ওভারঅল যদি দেখেন এই জায়গাটাতে ব্ল্যাক রক চূড়ান্তভাবে বাইং করতেছে। সব কোম্পানি এই জায়গাটাতে হতাশ, বা সব কোম্পানি এই জায়গাটাতে একটু ভয় করতেছে, বাট ব্ল্যাক রক কিন্তু চূড়ান্তভাবে এই জায়গাটাতে বাইং করতেছে, ঠিক আছে। সো এর মানে হচ্ছে যে সামনের দিকে যে খুব একটা ভালো কিছু আসতেছে বিটকয়েনের জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ব্ল্যাক রক, আমরা সবাই জানি যে ব্ল্যাক রক যখন কেনে ইটিএফ থ্রো বিটকয়েন, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে, হিউজ অ্যামাউন্টে এই জায়গাটাতে কিনে, এবং তারা কিন্তু সামনের দিকে খুব ভালো একটা প্রফিটও জেনারেট করতে পারে, ঠিক আছে। সো এখন যদি বলি ইটিএফ থ্রো যদি কেনার সবচেয়ে বড় বা কার কাছে হোল্ডিং এ আছে বিটকয়েন, সেটা হচ্ছে ব্ল্যাক রক। কারণ ব্ল্যাক রক কন্টিনিউয়াসলি যেভাবে কিনতেছে, অন্য কোনো কোম্পানি এই জায়গাটাতে কিনতে পারতেছে না। সামথিং ইজ বিগ, সামনের দিকে অবশ্যই ভালো কিছু আসতেছে, এবং অল্টস কয়েনের জন্য সামনের দিকে খুব ভালো কিছুই একটা হবে, ঠিক আছে। সো এখানে দেখাচ্ছে বিটকয়েন স্পট ইটিএফ টোটাল কমুলেটিভ ফ্লো, এই যে দেখা যাচ্ছে যে কোথা থেকে আসলে কথা পর্যন্ত কন্টিনিউয়াসলি গ্রো আপ, ঠিক আছে, কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। কিছুদিন আগে এই জায়গাটাতে কিছুটা ফল ডাউন করছে 18 এপ্রিলের দিকে, এপ্রিল মাসের দিকে, মার্চ এপ্রিলের দিকে, বাট এখনো কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো আপ। মানে ইটিএফ হলেও যে কেনাটা, হ্যাঁ, ইটিএফ থ্রু যে কেনাটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো আপ করতেছে, এমন না যে এটা নিচের দিকে আসতেছে, ঠিক আছে, এটা গ্রো আপ করতেছে। সো বিটকয়েন যতটা গ্রো আপ করবে সামনের দিকে, ততটাই কিন্তু ইনফ্লো, ইটিএফ ইনফ্লো যতটা গ্রো আপ করবে, ততই কিন্তু বিটকয়েনের প্রাইসটা বাড়বে, এটা স্বাভাবিক। এবং যদি আমি ইথিরিয়ামের দিকে তাকাই, ইথিরিয়ামও কিন্তু এই জায়গাটাতে মোটামুটি কে কিনতেছে, এই
ব্ল্যাক রকও কিন্তু এই জায়গাটাতে ইথিরিয়াম কিনেছে, মাঝে মধ্যে গ্রে স্কেল বা ফেডালিটি কিছু কেনাকাটি করে, বাট ব্ল্যাক রকে এই জায়গাটাতে সবচেয়ে বেশি কিনে। এবং ইথিরিয়ামের যদি কমিউলেটিভ ফ্লো দেখি এই জায়গাটাতে, ইথিরিয়াম স্পোর্টের মাঝে মধ্যে কিছুটা ডাউন আসতেছে, মাঝে মধ্যে কিছুটা ইয়ে আসতেছে, আপ আসতেছে, বাট এরকম একটা জায়গায় আছে। ঠিক আছে, টোটাল এই যে ইনফ্লোটা এই জায়গাটাতে এখন জাস্ট অতটা বিটকয়েনের মতো এই জায়গায় গ্রো করতে পারে নাই, বাট ট্রাই টু গ্রো আপ, এই জায়গায় গ্রো করার চেষ্টা করতেছে। সো এইগুলো হচ্ছে আপনার মার্কেটের অবস্থান। মার্কেটের অবস্থানটা হচ্ছে আপনার যে মার্কেটে যেই অবস্থানটা আছে সেই অবস্থানটা হচ্ছে কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে বা বিটকয়েন বা বলেন বা ইথিরিয়াম বলেন এই জায়গায় ইনফ্লো কেনা হচ্ছে, এবং কোম্পানিগুলো ফান্ড রেজ করতেছে বিটকয়েন কেনার জন্য। পাশাপাশি আপনি যদি দেখেন যে কিছু কিছু কোম্পানি আছে অল্ট কয়েনও কিনতেছে, এবং এই জায়গাটাতে কিন্তু যে সামনের দিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে বড় একটা পরিবর্তন আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।